তিনি বিশ্বের বা ইসলামের তিনটি বড় প্রবলেমের মধ্যে প্রথম প্রবলেম বলছিলেন যে ফিকা এবং শরিয়ার পার্থক্য করতে না পারা। তিনি বলেছেন কোরআন হাদিস একদিকে, বা কোরআন সুন্নাহ যেটা প্রমাণিত, মানে কোরআন এবং প্রমাণিত হাদিস একদিকে, আর ফিকা, এই দুটোকে এক করে ফেলা। তিনি বলছিলেন যে শরিয়া এবং ফিকাকে এক করে ফেলা। ফিকা হচ্ছে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন অফ মুস্তাহিদিন, আলেমদের কথাবার্তা, আলেমদের মতামত, আলেমদের ব্যাখ্যা, আর একদিকে কোরআন হাদিস। তিনি বলছেন এই দুইটাকে এক করে ফেলার মধ্যে, এটা ডিস্টিংগুইশ করতে না পারা ইসলামের সবচেয়ে বড় প্রবলেম, এক নম্বর প্রবলেম তিনি বললেন। আর দ্বিতীয় প্রবলেম বলেছিলেন যে মুসলিম বিশ্বের নারীর খারাপ অবস্থা, যদি এর থেকে উদ্ধার না করতে পারি নারীকে, তাহলে ইসলামের ভবিষ্যৎ মানে ডিফিকাল্ট। তৃতীয় বলেছিলেন যে সব ডিক্টেটরদেরকে ফলো করা, যে ডিক্টেটররা তাদেরকে ওবিডিয়েন্স করা, মানা। তিনি বলতে ডিক্টেটরদের মানা উচিত না, কিন্তু তারা বলবে যে ডিক্টেটর যদি নামাজ পড়ে তাহলে মানো। একটা হাদিস এনে বলবে যে ডিক্টেটরদের নামাজ পড়ে, আর যে অসংখ্য কোরআন আয়াতে বলতেছে যে এই সমস্ত অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করো, এগুলি বাদ। তাহলে একটা হাদিস খুঁজে বের করলো যে ততক্ষণ মতো মানো যতক্ষণ তার নামাজ পড়ে। এখন এভিডেন্সের ভার কোন দিকে হবে? এভিডেন্সের ভার কোন দিকে হবে? শত শত এভিডেন্স হলো যে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করো, জুলুম দূর করো, সব একদিকে। আর একদিকে হইল যে একটা হাদিস তার একটা মানে আনডিফাইন্ড একটা জিনিসকে সে ব্যবহার করা। যাই হোক, তিনি বলেছেন যে এটা ভুল ব্যাখ্যা, এবং তিনি বলেছেন যে ডিক্টেটরগুলোকে দূর করতে হবে এবং জনগণের সরকার লাগবে। সেটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলি, ইসলামিক ডেমোক্রেসি বলি, খিলাফত বলি, যাই বলি, জনগণের সরকার চাই, এই তিনি বলেছিলেন। তো যাই হোক, জেন্ডার নিয়ে বলি, জেন্ডার নিয়ে আমি লম্বা না করে আমি তোমাদেরকে প্রথমে আমি ব্যাখ্যা করি যে তোমাদেরকে আমি স্পেশালি আমার ছেলের মতো তোমাদেরকে অনুরোধ করছি, মেয়ের মতো আমি অনুরোধ করছি যে আমরা একটা প্রশ্ন আগে চিন্তা করো, আমরা কি মানুষ আগে না পুরুষ আগে? বলো তো তোমরা, আমরা কি মানুষ আগে না নারী আগে? মানুষ আগে। তাহলে আমাদের বুঝতে হবে মানুষ একটা কমন ফ্যাক্টর আমাদের মধ্যে আছে, নারী হই আর পুরুষ হই আমরা মানুষ। তাহলে মানুষ কাকে বলে? নিশ্চয়ই মানুষ বলে কিছু একটা আছে, নাকি না নাই? এইগুলি থাকলে মানুষ হয় আমরা বলবো। তো তাই যদি হয় তা একটা কমন ফ্যাক্টর আছে। আচ্ছা, একটা লেখা আমি তোমাদের এই সুযোগে দিয়েই দিব, তাইলে আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এই সুযোগে তুমি এখনই বিলি করে ফেলবে লেখাটা। এটা তোমরা রেকর্ড হিসেবে রাখবা, এটা তোমরা কথা দাও যে এটা রেকর্ড হিসেবে রাখবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমি দিচ্ছি তোমাকে, আমি তোমাদের দেওয়ার কোনো প্ল্যানও ছিল না, কিন্তু হাবিব সাহেবকে আমি একটা জিনিস দিয়েছিলাম কপি করার জন্য, তিনি কপি করে আমাকে দিয়েছেন। তো আমি সেটা তোমাদের বিলি করে দিচ্ছি যে এই শর্তে যে তোমরা এটা রেকর্ড হিসেবে রাখবা, যাতে ভবিষ্যতে ব্যবহার করতে পারো। এইটা হচ্ছে আকীদা আহলে সুন্নাহ বলে একটা বই আছে, মানে আহলে সুন্নাহর বিশ্বাস। এই বিশ্বাসের একটা অংশ হচ্ছে 64 নম্বর ধারা ওনাদের, তারা 100 ধারা খাড়া করেছিল, 105টা। 64 নম্বর ধারার শব্দগুলো হচ্ছে এই ওয়াল ঈমান ওয়াহিদুন, ঈমান হচ্ছে একই বা এক, ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়াউন, এবং সকল ঈমানদাররা প্রকৃতপক্ষে সমান। সাওয়াউন মানে সমান, ফি আসলিহি আসলে সমান। তার মানে যা কিছু অসমান দেখছি এগুলো আসল বিষয় না। আবার কথা খেয়াল করো, ফি আসলিহি, আরবি কেউ কিছু বুঝো কিছুটা? ফি আসলিহি সাওয়াউন, আসল শব্দ কিন্তু আরবি। আমি বাংলা অনুবাদ পড়ি, ঈমান এক, ঈমানদার ব্যক্তিরা প্রকৃত প্রস্তাবে সবাই সমান। এই ছিল আমাদের স্কলারদের, আহলে সুন্নাহর স্কলারদের কনক্লুশন অ্যাবাউট দ্য কোরআন এন্ড সুন্নাহ, অ্যাবাউট মেন এন্ড ওমেন। কিন্তু এই জিনিস হাইলাইট হয় না, একদমই হাইলাইট হয়নি, খালি হাইলাইটই হয়নি এই জিনিসটা। তো এখন যে কথা বলছিলাম যে এইটা তোমার ডকুমেন্ট হিসেবে রাখবে পরে, ঠিক আছে? আচ্ছা, এখন যে কথাটা সেটা হচ্ছে এই যে আমি বললাম যে আমরা পুরুষ আগে নাকি মানুষ আগে, বা নারী আগে না মানুষ আগে। যদি আমরা পুরুষরা করছি কি, পুরুষদেরকে মানুষ ভাবি আর নারীদেরকে নারী ভাবি, এই মহামুশির কাণ্ড। এই থেকে বেরিয়ে আসতে হবে, অল হিউম্যান বিংস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মানিত করেছেন। এবং উসুলে দেখলাম যে আমাদের স্কলাররাও কিন্তু কথা বলেছেন তাদের আকীদার বইতে, যেটা মানে আকীদা কাকে বলে, যেগুলো বিশেষ করে আহলে সুন্নাহর মেম্বার হওয়া যায় তাদের মতে, এই কটা কথা বেশ করলে সে আহলে সুন্নাহর অংশ হয়। তার মধ্যে এটা অন্তর্ভুক্ত, ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়াউন, আসলে সমান। তার মানে অসমান আছে, কিন্তু অসমানটা মূল না, মূল হচ্ছে সমতা। কোরআনই চিন্তা করো, কোরআনই দেখো খেয়াল করে, কোরআনের বলা হয় 6666 আয়াত,
এখন বলো যে এর মধ্যে অসমান যে নারী পুরুষ এই কয়টা আয়াতে আছে? 6600 আয়াতে হয়তো বা সমানের কথা আছে, সবকিছু সমান। আর 5-7টা 10টা আয়াত থাকতে পারে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে বা পুরুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন আমরা কি 6600 আয়াতের সমতাকে দেখব নাকি কয়েকটা আয়াতের ভিন্নতাকে দেখব? কোনটাকে প্রায়োরিটি দিব আমরা? অবশ্যই আমাদের দেখো, চিন্তা করে দেখো, এটা আমাদের একটা মাথার একটা বিরাট রোগ। এইটা একেবারে পুরুষদের কথা খেয়াল করে দেখো, তারা মাকে এত ভালোবাসে, তারা তাদের কন্যাকে অত অনেক ভালোবাসে, তার বোনের অধিকারের জন্য সে সংগ্রাম করে, কিন্তু বউকে কিছুই মনে করে না। এ কি কারবার? এটা একটা প্রচন্ড একটা বৈপরীত্য। তার নিজের বোনের জন্য জান দিয়ে দিবে, তার নিজের মেয়েকে অন্তর দিয়ে ভালোবাসবে। আমার মনে হয় আমার নিজে আমার মেয়ের জন্য আমি একবার অলমোস্ট পাগল হয়ে গেছি নিজের মেয়ের জন্য। কিন্তু আমি আমার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবো, তাকে মানুষ ভাববো না, যেহেতু কিছুই না, সে তো খালি রান্না বান্না করে। মানে আমি তোমাদের বলছি যে আমাদের মনের থেকে রোগটা দূর করে দিতে হবে। সকল মানুষের যে মানবিক মর্যাদাটাকে আমাদের দিতে হবে, এবং আমাদের পুরুষের সংশোধন বেশি দরকার, এটা মনে রাখতে হবে আমাদের। কারণ দুনিয়াতে অপরাধ কারা বেশি করতেছে? কারা বলো দেখি, দুনিয়াতে অপরাধ কারা বেশি করে? এই যে গাড়ি ভাঙচুর করছে 100টা, এটা কারা করছে বেশি? পুরুষ আর নারীরা। এখন তোমরা 4 জন নারী যদি পথে পিটায়, তাইলে তোমরা কাহিনী হয় যে আমরা যে 40,000 পিটাই, এটা আমার কোনো কাহিনী হয় না, তাই না? বিষয়টা আমি নারী মানে উদ্দেশ্য হচ্ছে আমার বলাই কর, একটা ক্রিমিনাল রেকর্ড স্টাডি করে দেখা গেছে দুনিয়ার অপরাধের 95% পুরুষরা করে। তাহলে আমরা পুরুষ নারীর চেয়ে ভালো হইলাম কিভাবে? আমাকে বুঝাই দাও। এখন আমার এক বন্ধু বলে যে না, ওরা তো আমাদের উস্কানি দেয়। আচ্ছা বলো দেখি কি কারবার হইলো? মানে কোনো না কোনো যুক্তি বাইর করবেই, এইটা আসল কথা নাকি? তো যাই হোক, আমি যে কথা বলবো, আমি আমার প্রিয় ছেলেরা, আমি তোমাদের আমার নিজের ছেলের মতো দাবি করছি যে তোমরা মাইন্ডটাকে একদম চেঞ্জ করো। তো বাংলাদেশ সমাজকে চেঞ্জ করার জন্য যদি আমরা নারীদের অধিকার এবং সম্মান রেস্টোর করতে পারি, বিশ্বাস করো লং টার্ম ইসলাম এগিয়ে যাবে, লং টার্মে বাংলাদেশ এগিয়ে যাবে, লং টার্মে ইসলাম এগিয়ে যাবে। কিন্তু যারা আমরা কুপমন্ডু, তারা মনে কি মনে করে জানো? যে ঘরে বন্দি রাখলে ইসলামের অগ্রগতি হবে। আমরা মনে করছি যে নারীকে ঘরে বন্দি রাখলে ইসলামের অগ্রগতি হবে। এর চেয়ে ভুল আর কিছু হতে পারে না। এবং গ্রেট স্কলার এটা উপলব্ধি করছেন, তো যাই হোক, তা আমি জেন্ডার নিয়ে তোমাদেরকে কিছু বই পড়তে অনুরোধ করব। একটা বই পড়ো যেটাতে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। রসুলের যুগে নারী স্বাধীনতা বলে একটা বই আছে 3 খণ্ডে, এখানে তোমাদের লাইব্রেরিতে আছে। রসুলের যুগে নারী স্বাধীনতা একটা সাইড পেয়ে যাবে তোমরা। রসুলের যুগে নারী স্বাধীনতা বইটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই কথা তোমার রইল। আর ছেলেদেরকে একটা লেখা বিলি করা হবে একটু পরে, সেই বইটার নাম হচ্ছে, আমারই লেখা রিসেন্টলি, যে আমার এক ছাত্রীর সঙ্গে আমেরিকাতে আমার যে করসপন্ডেন্স, সেটা সে হচ্ছে পিএইচডি নাও ইন অ্যানথ্রোপোলজি, খুবই ডিফিকাল্ট সাবজেক্টের পিএইচডি সে। তার সঙ্গে আমার একটা করসপন্ডেন্ট যদি তোমাদেরকে আমি দিব, আজকে ওখানে দেওয়া আছে, সেটা পেলে তোমরা একটা আধুনিক শিক্ষিতা মুসলিম বিশ্বাসী নারীর মনের ব্যথাটা বুঝতে পারবে। এবং এটা বোঝা দরকার, একটা বিশ্বাসী, গভীর বিশ্বাসী শিক্ষিতা মুসলিম নারীর মনের ব্যথাটা বোঝা দরকার। কারণ ব্যথা না বুঝলে তুমি তো ট্রিটমেন্ট করতে পারবে না। তুমি যদি ব্যথা না বুঝো তাহলে তুমি কিছুই ট্রিটমেন্ট করতে পারবে না। তো এইখানে আমি জেন্ডারটা বললাম। আর এডুকেশনটা একটা মেজর প্রবলেম, এটা আমি শেষ করে দিয়ে কথা বলে এডুকেশন শুধু এইটুকু বলবো যে বিশ্বের এডুকেশন আগে মরাল এডুকেশন আর প্রফেশনাল এডুকেশন এক ছিল। রেনেসার পরে সেটা আলাদা হয়ে যায়। রেনেসার পরে এটা প্রফেশনাল এডুকেশন আর মরাল এডুকেশন একদম আলাদা হয়ে যায়, নাই একেবারে। শুধুমাত্র তোমার অঙ্ক কষা, ইঞ্জিনিয়ার হবে তো খালি ইঞ্জিনিয়ারিং শেখা, ডাক্তার হবে তো শুধু ডাক্তারি শেখা। কিন্তু তার ফলে মানুষ তো অমানুষ হয়ে যাচ্ছে, রবট হয়ে যাচ্ছে, মানুষ আর মানুষ থাকছে না, বর্বর হয়ে যাচ্ছে, অনেক বেশি অত্যাচারী হয়ে যাচ্ছে, অনেক বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে।